নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের আমসত্ত্ব। অপূর্ব সুন্দর একটা রেসিপি, খেয়ে দেখবেন। আমসত্ত্ব তৈরি করে নিতে খুবই সোজা। পাকা আমেও আমসত্ত্ব হয়, কাঁচা আমেও আমসত্ত্ব হয়। তবে অনেক রকম তো আমসত্ত্ব খেয়েছেন, এই রকম আমসত্ত্ব একবার তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের কিন্তু মুখে লেগে থাকবে। এই আমসত্ত্বটা মুখে খেতে খেতেই উঠে যাবে। আজকে আমি আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আমই নিয়েছি, আর কাঁচা আমটা নিয়েছি 1 কিলো মতন। এই কাঁচা আমে আমি কোনো রং ব্যবহার করব না, একবার খেয়ে দেখবেন আমসত্ত্বটা কতটা সুন্দর। এই আমগুলো আমার বোনের বাড়ি গাছের আম। দুদিন আগে খুব ঝড় হলো না, সেই ঝড়ে এই আমগুলো সব পড়ে গেছে। অনেক বড় বড় আম, এগুলো পাকতে অনেক দেরি হয়, তাই বোন এসে দিয়ে গেছে। আমগুলো নিয়ে আমি চিন্তা করছিলাম আচার করব না আমসত্ত্ব করব। তখন ভাবলাম যে আমসত্ত্বই করে রেখে দিই, সারা বছর ধরে আমসত্ত্বটা খাওয়া যাবে। আমগুলো আমি গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আর এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো আমি সব ছোট ছোট করে কেটে নিলাম। দেখে মনে হচ্ছে দেখুন একদম কুমড়ো কাটা আছে, কিন্তু এগুলো একদমই কাঁচা আম, অনেকটাই কাঁচা। এর পরের রঙটা দেখবেন, এটা ক্যামেরার জন্য হচ্ছে। দেখলেন এটা হচ্ছে আমার ক্যামেরার গণ্ডগোলের জন্য, কেননা আগে দেখলেন একদম ইয়েলো কালার, এটা একই আম কিন্তু রঙটা এখানে বদলে গেল। এই আমটাই আজকে আমি আমসত্ত্ব তৈরি করে নেব সেদ্ধ করে। আমটা সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখানে আমি জল নিয়ে নিচ্ছি আমটা সেদ্ধ করার জন্য 4 কাপ। এই কাপের মাপ করে আমি 4 কাপ জল নিয়ে নেব। আরও 1 কাপ জল নিয়ে নিলাম, মোট এখানে আমি 4 কাপ জল নিয়ে নিলাম। আমটা আমি জলেতে সামান্য একটু লবণ দিয়ে আমটা সেদ্ধ করে নেব, তাই আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমটা সেদ্ধ হতে যতটা সময় লাগবে ততক্ষণ আমি চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ বাদে দেখে নেব। আমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিলাম। আর মাঝে মাঝে তবে ঢাকা খুলে দেখতেই হবে কতটা জল মরলো, কীরকম সেদ্ধ হলো। আমটা খুব সুন্দর গলে গেছে। আমি একটা হাতা দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি একটু গলিয়ে নিচ্ছি। আপনারা ডাল কাটা থাকলে ডাল কাটা দিয়েও গলিয়ে নিতে পারেন। এখন আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আমটা সেদ্ধ করা সেই আমটা ঠান্ডা হয়ে গেছে, কড়াই থেকে আমি এখন কাঁচের বাটিতে ঢেলে নিলাম, নিয়ে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এই ছাঁকনিতেই আমি আমটা পুরোটা কাইগুলো বের করে নেবো ছেঁকে। এইভাবে আমটা আমি হাতায় করে নিয়ে আর ছাঁকনিতে ছেঁকে নেব। আর বাকি যে শক্ত অংশটা আছে ওটা আমি রেখে দেবো, ওটাও ফেলবো না, ওটা আবার আমি চাটনি করে নেবো আলাদাভাবে। পুরো আমি আমটা সেদ্ধ করে ছাঁকনিতে যে কাইটা ছেঁকে নিয়েছি, দেখুন এই যে কাইটা, এটাকে আমি এবারে পরে ফুটিয়ে নেব। আগে চিনির রসটা করে নিই। আমটা চিনিতে দেওয়ার আগে একটু চেখে দেখে নিতে হবে আমটা কতটা টক আছে। এই আমসত্ত্ব করার জন্য আমি চিনিটা একটু রস মতন করে নিচ্ছি। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে চিনিটা গলে। সেরকম বেশি জল দেবেন না, খুব সামান্য। আমি এখানে 1 বাটি চিনি দিলাম। আর আমার যেহেতু আমটা টক নেই, এটা কাঁচা মিঠে আম দেখলাম, সেই জন্য আমি চিনিটা কম দিলাম। চিনির রসটা ভালো করে তৈরি হয়ে গেছে। এই রসের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আমটা যে কাই ছেঁকে রেখেছিলাম, সেই আমের কাইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনির রসটাতে আমি আমের কাইটা দিয়ে দিলাম। আমের কাইটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করতে করতে এটাকে মিশিয়ে নেব। এটা বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আমটা ফুটতে ফুটতে অনেকটা কমে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, আর সামান্য একটু সাদা লবণ, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমটা আমার তৈরি হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ তেঁতুলের পাল। যেহেতু আমটা একটু টক ছিল না, তাই আমি স্বাদ আনার জন্য একটু তেঁতুলের পাল 2 চামচ দিয়ে দিলাম। অনেক আমে আবার একদমই টক থাকে না, যেমন কাঁচামিঠে আমগুলো, ওগুলো আবার সেদ্ধও হয় না। তার জন্য কুকারে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে আমসত্ত্ব খুব ভালো হবে তা দিয়ে। তেঁতুলের পাল দিয়ে আমি অনেকক্ষণই এটাকে
মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নিয়েছি। লেগেও যাবে না, আর নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা ঘন হয়ে এসেছে। এই আমের কাইটা অনেকটাই ঘন হয়ে এসেছে, একদম খুন্তিতে এখন লেগে যাচ্ছে। এইবার আমি 1 চামচের মতন ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিনিগারটা দিয়ে আমি আরও একবার ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। ভিনিগারটা দিলে আমসত্ত্বটা তাড়াতাড়ি নষ্ট হবে না, আর 1 বছরের মতন এটা সংরক্ষণ করে রাখা যাবে। দুটো থালার মধ্যে আমি সর্ষের তেল বা সাদা তেল যাই হোক মাখিয়ে নেবেন। আমি দুটো থালাতে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এখন আমটা এর মধ্যে ঢেলে দিলাম। আমসত্ত্বটা দেখুন কত সুন্দর জমে গেছে। আমি এটা 3 দিন পাখার তলায় রেখেছিলাম, একটু মোটা করেছি বলে, তাই জন্য শুকোতে একটু দেরি হলো। দেখুন এটা কত সুন্দর শুকনো হয়ে গেছে। আমি থালাটা উপর করেও দিচ্ছি, পড়ছে না। এটাকে আস্তে আস্তে হাতে করে তুলতে হবে। আমি আরও একটা ছোটো এর মধ্যে একটু ছিল, সেটা করে নিয়েছি। 4টে ধার ধরে একটু তুলে তুলে নিলেই হবে। এরপর দেখুন আস্তে আস্তে উঠে যাবে, একদম সুন্দরভাবে আমসত্ত্বটা একটু টানলেই উঠে যাবে। দেখুন কত সুন্দর উঠে গেল আমসত্ত্বটা, দারুণ হয়েছে, একদম গোল, খুব সুন্দর হয়েছে। আমি এটা 3 দিন পাখার তলায় রেখেছিলাম, আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন, সেটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইবারে এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। খুব সুন্দর হয়েছে, একদম গোল করে। আমসত্ত্বটা এতটাই স্বচ্ছ, হাতটাও পাশে দেখা যাচ্ছে। দেখুন এইবারে আমি এটাকে ভালো করে কেটে নেব। একটা ছুরি দিয়ে আমি এটাকে ভালো করে কেটে নেব। প্রথমে আমি লম্বায় কেটে নিচ্ছি। আমি লম্বা এবারে কেটে নিলাম। এবারে লম্বা পিসগুলো আমি কাঁচের প্লেটে তুলে নিয়ে বরফি আকারে কেটে নিচ্ছি। এইভাবে আমি আমসত্ত্বটা বরফি আকারে কেটে নিলাম। একটা আমি বরফি দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর মোটা মোটা হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। সব আমসত্ত্বটা আমি বরফি আকারে কেটে নিয়ে প্লেটটা কত সুন্দর সাজিয়ে নিলাম। আমসত্ত্বগুলো সবকটাই কাটা হয়ে গেছে, কেটে আমি আরও একটা প্লেট সাজিয়ে নিলাম। আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন। বাজারে কিন্তু এখনও কাঁচা আম বা পাকা আম সবটাই পাওয়া যাচ্ছে। আপনাদের যদি মনে হয় যে আমসত্ত্বটা তৈরি করে সারা বছরের জন্য রাখবো, তাহলে নিয়ে এসে এখনই করে ফেলুন। আমসত্ত্ব রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।